প্রিয় মানুষকে কাঁদিয়ে কি সুখী হওয়া যায়? প্রিয় মানুষকে টকিয়ে কি কেউ সুখী হতে পারে? আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার লাইক আমাকে আরও অনুপ্রেরণা জাগায় নতুন নতুন কন্টেন্ট এবং মোটিভেশন ভিডিও নেওয়ার জন্য। সো লাইক দিয়ে পাশেই থাকবেন। চলে যাচ্ছি সরাসরি টপিকে। প্রিয় মানুষকে কাঁদিয়ে কি সুখী হওয়া যায়? না, কখনোই না। প্রিয় মানুষকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না। অথবা সাম্প্রতিক আমি একটা সুখী হলাম। দেখেন, একটা মানুষের সাথে আপনার সম্পর্ক, সেই সম্পর্কে আপনি হঠাৎ ভেঙে দিলেন বা সেপারেট হয়ে গেলেন, তাহলে কি সেই মানুষটা কষ্ট পেল? আপনি কিন্তু সাময়িকের জন্য ভাবলেন আমি হয়তো সব কিছু পেয়ে গেছি দুনিয়ার। কখনোই না। আপনার হিসাব প্রকৃতি অবশ্যই চুকিয়ে নেবে। আপনি যাকেই কাঁদান না কেন, যে অবস্থায় কাঁদান না কেন, যেভাবেই কাঁদান না কেন, প্রত্যেকটা হিসাব কিন্তু প্রকৃতি অবশ্যই চুকিয়ে নেবে। হয়তো আজ নতবা কাল অবশ্যই নিবে। প্রকৃতির হিসাব অবশ্যই প্রকৃতি নিয়ে নিবে। আমরা খুব কাছের মানুষগুলোকে বেশি কষ্ট দিয়ে থাকি, কাছের মানুষগুলো কথা আমাদের বেশি কষ্ট পেয়ে থাকে। কাছের মানুষের থেকে যখন সেপারেট হয়ে যায়, কাছের মানুষের থেকে যখন দূরে চলে যায়, তখন অবশ্যই কষ্ট পাই। কাছের মানুষগুলো বেশি কষ্ট পায়। আর কাছের মানুষগুলোকে কষ্ট দিয়ে কখনো আরেকজন মানুষ, অপর সাইডের মানুষ সুখী হতে পারে না, কখনোই সুখী হতে পারে না। একজন মানুষ আপনার লাইফে ছিল, ওই মানুষটাকে আপনি বাদ দিয়ে দিলেন, আরেকটা মানুষ নিয়ে আসলেন, ওই মানুষটা যে সঠিক হবে, ওই মানুষটাকে যে আপনার হ্যাপি রাখবে, এর কিন্তু কোনো মানে নেই। সেজন্য যে মানুষটা আছে সেই মানুষটাকে মানিয়ে নিতে শিখুন। আমাদের ভিতরে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস জিনিসটা উঠে গেছে আজকাল। আমরা একটা মানুষ যদি কম্প্রোমাইজ 50% করলো, আপনি 20% করলেন, কিছুটাতে ব্যালেন্স হলো। আপনি 30% করলেন, কিছুটাতে ব্যালেন্স হলো। কিন্তু আপনার ভিতরে কম্প্রোমাইজ নাই, তার ভিতরে কম্প্রোমাইজ নাই, আপনার ভিতরে স্যাক্রিফাইস নাই, তার ভিতরে স্যাক্রিফাইস নাই, তাহলে সেই সম্পর্ক কখনোই সামনের দিকে এগোবে না, অবশ্যই ভেঙে যাবে। সে যে কোনো সম্পর্ক হোক না কেন, কখনোই বিল্ড আপ হবে না। আমাদের ভিতরে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের জিনিসটা খুবই কম আজকাল। এই জন্য সম্পর্কটা ভেঙে যায় এবং কষ্ট দিয়ে থাকি আমরা অন্য মানুষকে। হতে পারে আপনার ভিতরে কোনো ভুল নেই, কিন্তু আপনি সেই মানুষটাকে কেন বাদ দিলেন? সেই মানুষটাকে যখন বাদ দিয়ে দিলেন, সেই মানুষটার কাছে যখন চলে আসলেন, সেই মানুষটা মনে কষ্ট পেতে পারে। আর এই কষ্ট কিন্তু আপনাকে অবশ্যই অভিশাপ দিবে। আপনার খুব কাছের মানুষ, আপনার বাবা মা, তাদেরকে বাদ দিয়ে আপনি হয়তো বা ভাবছেন আমি খুব সুখে আছি, আমি খুব ভালো থাকবো। এটা কতদিনের? আপনি কি বৃদ্ধ হবেন না? আপনি কি সেই বয়সে যাবেন না? অবশ্যই যাবেন। কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আজকে আপনি ইলিশ খাচ্ছেন, আপনার একটা সময় আসবে যখন আপনি এইভাবে বৃদ্ধ হবেন, যখন আপনি কিছু খেতে পারবেন না, যখন আপনার বয়সটা ওই শিশুদের মতন হয়ে যাবে, যখন আপনার একজন পাশের সঙ্গী দরকার, আপনার একজন সাপোর্টিভ মানুষ দরকার, তখন আপনি কি করবেন? একবার ভেবে দেখেছেন? আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি, কটু কথা বলি, কাছের মানুষগুলোকে কষ্ট দেই। কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, কষ্ট দিয়ে কখনো কাউকে সুখী হওয়া যায় না। আপনি সুখ পাবেন হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, তারপর 20 বছর সুখ পেলেন, তারপর কষ্ট কিন্তু আসবেই। কাছের মানুষগুলোকে বা যে কোনো মানুষকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। কখনো কোনো মানুষকে কষ্ট দেবেন না।